নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনেশা। আজকে আমরা কথা বলবো শনির বক্রী অবস্থা নিয়ে বা শনির রেট্রোগ্রেড হয়ে যাওয়াটা নিয়ে, এবং এই যে শনি বক্রী অবস্থায় চলে যাচ্ছে তার কি কি এফেক্ট মকর লগ্নের মানুষজনের ওপর পড়বে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আমরা আলোচনা করব। দেখুন, প্রথমেই জেনে নেওয়া যাক যে রেট্রোগ্রেড অবস্থা বা বক্রী অবস্থাটার মানেটা কি। দেখুন, আমরা সকলেই জানি প্রত্যেকটা গ্রহ তার নিজস্ব গতিবেগে সূর্যকে পরিক্রমা করে। শনিও তার নিজস্ব একটা গতিবেগে সূর্যকে পরিক্রমা করে। আর স্যাটার্ন বা শনি হচ্ছে সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট। আর বছরের একটা পার্টিকুলার টাইমে স্যাটার্ন এতটাই স্লো হয়ে যায় যে তাকে যেন দেখে মনে হয় সে কোথাও একটা ফিক্সড দাঁড়িয়ে আছে, সে চলছে না বা পিছন দিকে হাঁটছে। এই যে পরিস্থিতিটা, সেটাকে বলা হয় শনির রেট্রোগ্রেড অবস্থা বা বক্রী অবস্থা। এবার এই যে দূর থেকে বা আপেক্ষিকভাবে দেখে মনে হয় যে শনি পিছন দিকে হাঁটছে, অরিজিনালি সে পিছন দিকে হাঁটে না, কিন্তু এটা আপেক্ষিকভাবে দেখে মনে হয়। এই যে পরিস্থিতিটা, তার জন্য শনি যেখানে অবস্থান করছে তার পিছনের ঘরের রেজাল্ট দিতে স্টার্ট করবে। মকর লগ্নের মানুষজনের জন্য শনি অবস্থান করছে 2 নম্বর ঘরের ওপর, কিন্তু অরিজিনালি সে তাহলে রেজাল্ট দেবে কোন ঘরে? সে কিন্তু ফার্স্ট হাউসের ওপর রেজাল্টটা দেবে, ফার্স্ট হাউসের রেজাল্টটা সে দেবে। এবার শনি বক্রী অবস্থায় যাচ্ছে 30শে জুন থেকে 14ই নভেম্বর পর্যন্ত, 137 দিন। তাহলে আমরা প্রথমেই জেনে নিই এই যে শনি বক্রী অবস্থাটায় ফার্স্ট হাউসের ওপর যে রেজাল্টটা দেবে, কি কি রেজাল্ট পাবো। দেখুন, ফার্স্ট হাউসটা হচ্ছে আমরা নিজেরা বক্রী অবস্থা, মানে সেখানে কি এমনি স্যাটার্ন সেখানে আরও স্লো হয়ে গেল। তার মানে কি, এখানে নিজের ভেতর থেকে একটা সব জায়গাতেই সমস্ত কাজের ক্ষেত্রেই কিন্তু একটা স্লো, একটা ভীষণ অলসতা কিন্তু নিজের মধ্যেই কাজ করবে। কোনো কিছু করার কিন্তু এনার্জিটা পাওয়া যাবে না এই 137 দিন। এরপর নেক্সট দেখে নিই, বক্রী শনি প্রথম যে ঘরটাকে অ্যাসপেক্ট করছে সেটা হলো 4th হাউস। এবং 4th হাউস থেকে আমরা কি কি দেখি? 4th হাউস হলো আমাদের জীবনে আমাদের হোম কমফোর্টের জায়গা, আমাদের হ্যাপিনেসের জায়গা, আমরা কতটা সুখে শান্তিতে আছি সেই জিনিসটা 4th হাউস। এবং 4th হাউস আমাদের নিজেদের মায়েদেরও স্থান। তাহলে খুব স্বাভাবিক 4th হাউসের ওপর যখন শনির এফেক্ট আসবে, এফেক্ট যখন পড়বে, তা নিজের মনের দিক থেকেও কিন্তু একটা ভীষণ রকম অসন্তুষ্টি কাজ করবে, আনকমফোর্টনেস কাজ করবে, ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে, এই জিনিসটা কিন্তু মনে হবে। এরপরে চলে আসি বক্রী শনি নেক্সট যে ঘরটাকে দেখছে সেটা হচ্ছে 8 নম্বর ঘর। এবার এই 8 নম্বর ঘরটা হচ্ছে আমাদের জীবনে সংঘর্ষের ঘর, লড়াইয়ের ঘর। তাহলে খুব স্বাভাবিক যখন এই 8 নম্বর ঘরের ওপর বক্রী শনির দৃষ্টি পড়বে, লড়াইয়ের জায়গাটা কিন্তু আরও বেশি হবে, আরও বেশি বৃদ্ধি পাবে। এবং 8 নম্বর ঘর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নিজেদের সম্পর্কের মধ্যে কতটা বন্ডিং থাকবে, কতটা ভালোবাসার জায়গাটা থাকবে, সেটাও কিন্তু 8 নম্বর ঘর থেকে দেখা যায়। তাই সেই জায়গাটাতেও কিন্তু প্রবলেম হবে। এরপর নেক্সট বক্রী শনি যে ঘরটাকে দৃষ্টি দিচ্ছে সেটা হলো 11 নম্বর ঘর। এবার এই 11 নম্বর ঘরটা হচ্ছে গেন হাউস, আমাদের নিজেদের ইচ্ছা পূরণের ঘর, আমাদের নিজেদের কিছু জীবনে আমরা কি কি পাবো সেই জায়গাটা আমরা দেখি 11 নম্বর ঘর থেকে। তাহলে খুব স্বাভাবিক 11 নম্বর ঘরের ওপর যখন বক্রী শনির অ্যাসপেক্ট আসছে, তখন যা কিছু জীবনে বা এই টাইমটাতে আপনাদের নিজেদের জন্য যা কিছু পাওয়ার, মানে কোথাও হয়তো কোনো একটা টাকা পয়সা আপনাদের আটকে আছে, আপনারা ভাবছিলেন হয়তো এই সময়টাতে সেই টাকা পয়সাটাতে পাবেন, কিংবা হয়তো কারোর প্রমোশন আটকে ছিল, সেটা ভাবছিলেন প্রমোশন পাবেন, বা কোথাও একটা নতুন কোনো কিছু করার চেষ্টা করছিলেন, সেই জিনিসটা ভাবছিলেন কোথাও কিছু কেনাকাটি হোক বা নিজের যা কিছু বিষয়ে যেটা হয়তো কিছুটা ভাবছিলেন বা যে জিনিসটা নিজের জন্য পেয়ে যাবেন, সেই জায়গাটাতে কিন্তু বাধা আসবে, সেই জায়গাটাতে কিন্তু এই 137 দিন একটা অসুবিধা বা বাধার সম্মুখীন আপনাদের হতে হবে। এবার দেখুন, এই যে সিচুয়েশানগুলো মানুষের ওপর দুরমভাবে এফেক্ট ফেলবে। কারোর প্রত্যেকের জন্য তো শনি নেগেটিভ এফেক্ট ফেলে না, কারোর জন্য তো স্যাটার্ন অনেক পজিটিভ। যাদের জন্য স্যাটার্ন পজিটিভ এফেক্ট দেবে তাদেরও প্রবলেম হবে, কিন্তু সেই প্রবলেমটা খুব সহজে তারা ওভারকাম করে যাবে। আর যাদের জন্য স্যাটার্ন ভীষণ ম্যালেফিক, হয়তো তাদের নিম্ন রাশিতে বসে আছে বা ডিগ্রি ওয়াইজ সে প্রচণ্ড উইক, বা অলরেডি সে রেট্রোগ্রেড বা তার শত্রুর ঘরে বসে আছে, এই রকম কন্ডিশনে কিন্তু এই যে স্যাটার্নের বক্রী অবস্থার ভীষণ ম্যালেফিক বা ভীষণ ব্যাড রেজাল্ট কিন্তু এদের উপর অনেক বেশি পড়বে।
এরপরে এই সমস্ত খারাপ সিচুয়েশানগুলো থেকে বেরোনোর জন্য একটা মাত্র রেমেডি যেটা ভীষণ উপকারী, সেটা হলো প্রচণ্ডভাবে যদি 30শে জুন থেকে বা যদি তার আগে বেশ কিছুদিন আগে থেকেই শনির বীজ মন্ত্রটা যদি প্রতিদিন ঠিকভাবে যদি চান্ট করা যায়, তাহলে এই যে বক্রি অবস্থার ভীষণ যে ম্যালেফিক এফেক্টটা সেটা থেকে অনেকটা কম বা অনেকটা রিলিফ পাওয়া যাবে। এবার দেখুন, এটা একটা ওভারঅল আলোচনা, প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা, সেখানে স্যাটার্নের পজিশন, সেখানে তার অবস্থান আলাদা আলাদা, পজিটিভ নেগেটিভ দুই রকমই হতে পারে, তাই ম্যান টু ম্যান রেজাল্ট ভ্যারি করবেই। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।